সো হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটি নতুন ভিডিও টপিক্স নিয়ে। অনেকেই কমেন্ট করছিল যে মিষ্টি সাজেশান দিন বা কেমিস্ট্রি পিডিএফ দিন, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিন, আলোচনা করে দিন এই চ্যাপ্টারটি নিয়ে ওই চ্যাপ্টারটি নিয়ে। তো বন্ধুরা চলে এলাম আজকে সেই ভিডিও নিয়েই। আজকে আমরা রসায়ন 2024-25 সাল দেখতে পাচ্ছ, অর্থাৎ এই বছরের বই এইটি, সেমিস্টার 1 অবশ্যই বলে রাখি, এটা ক্লাস 11-এর। তো এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, কিছু সাজেশান, কিছু আলোচনা নিয়ে আলোচনা করবো এবং কিছু পিডিএফের যে গুরুত্বপূর্ণ পিডিএফগুলো দেবো তোমাদেরকে। পিডিএফের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে পিডিএফটি তোমরা কীভাবে পাবে, তার সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ভিডিও টপিক্স নিয়ে। আজকে আমরা কেমিস্ট্রিতে রসায়ন নিয়ে দেখি না। প্রথমে রয়েছে ইউনিট 1। আমরা আজকে ইউনিট 1 নিয়ে আলোচনা করবো। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে আমি দাগিয়ে দেবো এবং তার সাথে পিডিএফটি তোমরা কীভাবে পাবে তাও আমি বলে দেবো। দেখে নাও, প্রথমে ইউনিট 1-এ রয়েছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। তো রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা থেকে আমরা দেখে নেবো ইউনিট 1 রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এখানে রয়েছে। তো প্রথমে দেখে নাও, কিছু গুরুত্বপূর্ণ তোমরা দেখতেছ থিওরি তোমাদেরকে দিয়ে রয়েছে। তো এই বইটির সব থেকে ভালো দিক হচ্ছে যে এক্ষেত্রে তোমাদেরকে অন্যান্য সাজেশানস বইয়ের মতো তোমাদেরকে শুধু কোশ্চেনে দেওয়া থাকে না, এখানে কোশ্চেনে রয়েছে, তার সাথে এখানে রয়েছে কিছু থিওরি। তোমরা যদি টেক্সট বই পড়ে না তোমরা বুঝতে পারো, তো অবশ্যই তোমরা এখানে এই থিওরিগুলো একটু পড়লে তোমরা অবশ্যই তোমাদের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হবে। তোমরা দেখে নাও, এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সূত্র তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউ পরিমাণ কোনো যৌগে অণুর সংখ্যা বা ডাব্লিউ পরিমাণ কোনো মধ্যে পরমাণুর সংখ্যা নির্ণয় সূত্র, অণুর সংখ্যা নির্ণয় সূত্র সমস্ত কিছু এখানে রয়েছে। 1 mu বা 1 u সমান কত গ্রাম এখানে রয়েছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ, অনেকগুলো গুরুত্বপূর্ণ সূত্র এখানে রয়েছে। ডুলং প্যাটিটের সূত্র খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধুরা এটা। তো এই সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তার সাথে যে আণবিক সংকেত নির্ণয়ের সূত্র, এই সমস্ত কিছুই তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখে নাও কী রয়েছে। তারপরেও কিন্তু বন্ধুরা আরও কনসেপ্ট এখানে রয়েছে। এক্ষেত্রে যে দেখতে পাচ্ছ হাইড্রোকার্বনের দহনের কিছু বেশি রয়েছে এখানে। তো এখানে মোল ভগ্নাংশ নির্ণয়ের সূত্র, পিপিএম বা ডাব্লিউ ওয়েট বাই ওয়েট, ওয়েট বাই আয়তন, নর্মালিটি, মোলারিটি সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ। মোলালিটি রয়েছে, অ্যাসিডের নর্মালিটি নির্ণয়ের সূত্র সমস্ত কিছু, এবং যে গুরুত্বপূর্ণ সূত্র এটা V1S1 V2S2, এটা তোমরা ফিজিক্সেও কিন্তু বন্ধুরা তোমরা দেখতে হবে। এ ধরনের কিছু গুরুত্বপূর্ণ থিওরি তোমাদেরকে এখানে দিয়ে রয়েছে। তোমরা চাইলে এখান থেকে এই থিওরিগুলো একটু ভালোভাবে পড়ে, এই সূত্রগুলো একটু ভালোভাবে পড়ে নিলে পরীক্ষার আগে তোমাদের অনেকেই। এবারে দেখে নাও যে এমসিকিউ শুরু গেছে, সব এমসিকিউ 1 নম্বরের করে হয়ে থাকে। তো দেখে নাও, প্রথমে রয়েছে অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর। মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা এই প্রশ্নটি যে অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর বা অক্সিজেন না হলেও অন্যান্য মৌলের পরমাণুর প্রকৃত ভর, এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রায়শই তোমরা পরীক্ষায় দেখতে হবে। বলা যায় না এইবারও তোমাদেরকে পরীক্ষায় দিয়ে দিতে পারে, তাই এই ধরনের কোশ্চেনগুলো তোমরা একটু ভালোভাবে দেখে রেখো। তারপর দেখে নাও এই যে কোশ্চেনগুলো, সমস্ত প্রশ্ন কিন্তু বন্ধুরা এখানে ইম্পর্টেন্ট ফিজিক্সের মতো। আমি এখানেও বলবো, যেহেতু এটা একটি সায়েন্সের সাবজেক্ট, তাই সায়েন্সের সাবজেক্টের কখনো সাজেশন না করাই উচিত, কারণ সায়েন্সের সাবজেক্ট বেসিক্যালি থিওরি মাফিক কোশ্চেন হয়ে থাকে। থিওরি মাফিক থেকেই তোমাদেরকে, যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেনের পরীক্ষা নেওয়া হবে, তাই থিওরি থেকেই বেসিক্যালি তোমরা কোশ্চেন দেখতে হবে। তারপরে এই যে 3 নম্বরের কোশ্চেনের কিছু গুরুত্ব, আমি শুধুমাত্র এমসিকিউগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু বন্ধুরা তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নই প্র্যাকটিস করে যেগুলো না পারবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার। তারপর দেখে নাও 4 দাগের কোশ্চেনটাও কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, যেন সব প্রশ্নই কিন্তু এখানের মধ্যে গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। পিডিএফ কীভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, তা আমি ভিডিওর আগে বলছি। তারপর দেখে নাও যে 8 দাগের প্রশ্ন যে এসটিপিতে 7 দাগের প্রশ্ন, এসটিপি যতগুলো প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তারপর তোমরা দেখে নাও এখানে রয়েছে যে 10 দাগের প্রশ্নটি, এইটিও বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো যে এই সমস্ত প্রশ্নই তোমরা একটু ভালোভাবে দেখে যাও। তারপর বন্ধুরা তোমরা দেখে নাও 12 দাগের যে প্রশ্নটি রয়েছে, 12 দাগের প্রশ্নটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, যে একটি মিশ্রণে O2 অর্থাৎ অক্সিজেন এবং নাইট্রোজেনের ওজনের অনুপাত দেওয়া রয়েছে 1:4, এদের অণুর সংখ্যার অনুপাত। এই ধরনের প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংকও সমস্যায় তোমরা দেখতে হবে। কোশ্চেন ব্যাংকের ভিডিও নিয়ে আমি বন্ধুরা আগামী ভিডিওতে তোমাদেরকে আসছি। তো এগুলো সমস্ত প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন এখানের মধ্যে সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই 15 দাগের প্রশ্নটি, তারপরে এই 16 দাগের প্রশ্নটি, তার সাথে তোমরা দেখে নিতে পারো এই যে 17 দাগেরটি। এই সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা বলে রাখি এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই 18 দাগেরটি, তারপর তোমরা দেখে নেবে 20 দাগেরটি। এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা খুবই 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 গুরুত্বপূর্ণ।
তারপর দেখে নেবে যে 21-এ দেওয়া প্রশ্নগুলো। 21-এ দেওয়া রয়েছে যে এসটিপিতে 1 ml H2 গ্যাসের ভর 9.68 × 10^17 সংখ্যক Fe আয়রন পরমাণুর ভরের সমান হলে F এর পারমাণবিক গুরুত্ব হবে। তো যেহেতু এটি রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা চ্যাপ্টার, তাই এখান থেকে বেসিক্যালি এসটিপি টাইপ কোশ্চেন বা এই যে পারমাণবিক গুরুত্ব নির্ণয় এই ধরনের কোশ্চেন বা এই যে অণুর সংখ্যা নির্ণয়ের অঙ্ক এই ধরনের কোশ্চেনগুলো বন্ধুরা এখান থেকে বেসিক্যালি এসে থাকে। তারপরে তোমরা দেখে নাও এই যে 23-এ দেওয়া প্রশ্নের সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা তোমরা এখান থেকে দেখে যাবে। তার মধ্যে বেসিক্যালি যেগুলো গুরুত্বপূর্ণ খুবই ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 24-এ দেওয়া প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা কোশ্চেন ব্যাংকে যদি তোমরা করে থাকো, কোশ্চেন ব্যাংকও তোমরা প্রায়শই দেখতে পাবে। তারপরে যে 27-এ দেওয়ার প্রশ্নটি, এই 28-এ দেওয়ার প্রশ্নটি, এই সমস্ত প্রশ্ন কিন্তু বন্ধুরা খুবই 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 ইম্পর্টেন্ট। বন্ধুরা দেখে নাও এই যে 29-এ দেওয়ার প্রশ্নটি, এইটিও বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। এখানে বেসিক্যালি বলবে যে দাদা তুমি তো অনেক প্রশ্নই এখানে ইম্পর্টেন্ট বলে দিচ্ছ, কিন্তু বন্ধুরা আমি বলে রাখি যেহেতু সায়েন্সের বুক, তাই এক্ষেত্রে সাজেশান দেওয়াটা অনেকটাই অসম্ভবের মতো। তাই আমি তোমাদেরকে বেসিক্যালি যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো না করলে নয় সেগুলোই তোমাদেরকে বলছি, তোমরা সবই করে যাবে। কিন্তু বন্ধুরা আমি বলে রাখি তারপর 30-এ দেওয়ার প্রশ্নটি, এইটাও গুরুত্বপূর্ণ। তারপর দেখে যাবে এই যে 31, 32 সমস্ত প্রশ্ন এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই যে ইস্টুর অঙ্কগুলো, অনুপাতের অঙ্কগুলো সমস্তই এর মধ্যে কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে 36-এ দেওয়ার অঙ্কটি বলছি যে তুলাঙ্ক ভার নির্ণয়, এইটিও কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তারপর 37-এর দাগেরটি, এইটি 38-এ বলছে না এসটিপি টাইপ যতগুলো তোমরা দেখতে হবে অঙ্ক, সেগুলো সমস্তই কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও আগে বাড়ানোর আগে তোমাদেরকে বলে রাখি পিডিএফটি তোমরা কীভাবে ডাউনলোড করে নিতে পারবে। তো পিডিএফ ডাউনলোড করার জন্য আমি বলে রাখি, আমি প্রথমে তোমাদেরকে আমি অন্য ভিডিওগুলোতে বলেছিলাম যে পাসওয়ার্ড কালেক্ট করতে। তো পাসওয়ার্ড দিতে গেলে অনেকেরই প্রবলেম হচ্ছে, তো পাসওয়ার্ড আমি ছেড়ে দিলাম। তারপরে বলেছিলাম যে আনটিল মিনিমাম তোমাদেরকে 4 মিনিট ভিডিওটি দেখতে বলেছিলাম, সেক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছিল। তো বন্ধুরা ফাইনাল বলে রাখি পিডিএফ তোমরা পেয়ে যাবে কেবলমাত্র যখন এই ভিডিওতে 200 জন ভিউজ, 5টা লাইক এবং 5টি কমেন্ট চলে আসবে, তখন তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফের, সেই পিডিএফের লিঙ্ক থেকে তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। আরেকবার বলে রাখি যখন 200 জন ভিউজ অর্থাৎ 200 জন ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখে নেবে, তার সাথে 5 জন লাইক করবে এবং 5টি কমেন্ট করবে যে পিডিএফ দিন বলে, তখনই কেবলমাত্র বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা এই যে চ্যাপ্টারের এই সমস্ত প্রশ্নের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা দেখে নাও 39-এর প্রশ্নটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পার্সেন্ট টাইপ কোশ্চেন, এগুলো কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, প্রায়শই তোমাদেরকে পরীক্ষায় দিয়ে থাকে। তার মধ্যে 41-এর প্রশ্নটি, এইটিও বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এই যে অনুপাতের অঙ্কগুলো বলছিলাম যে অনুপাতের অঙ্কগুলো সমস্ত কিছুই ইম্পর্টেন্ট। যে জলের মোলারিটি নির্ণয়ের এইটিও কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা এখানে খুবই গুরুত্বপূর্ণ দেখাচ্ছে। তার মধ্যে এই যে 48-এর দেওয়াটি, এই সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা এখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নাও 49 দাগের কোশ্চেনটি, এইটিও যেহেতু পার্সেন্ট টাইপ কোশ্চেনগুলো কিন্তু বন্ধুরা পরীক্ষাতে বেসিক্যালি খুবই দিয়ে থাকে এই প্রশ্নটি। তারপর তোমরা দেখে নাও এই যে 52 দাগের প্রশ্নটি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা খুবই দিয়ে থাকে। তারপরে দেখে নাও একেবারে তোমরা দেখে নাও 55 দাগের প্রশ্নটি এবং 54 দাগের প্রশ্নটি তোমরা দেখে নেবে। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সলিউশন থেকে কালকে আমি ভিডিও দিয়ে দেবো, সলিউশন আগে পর্যন্ত আজকে আমি ভিডিও দিলাম। তো চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পিডিএফ পেয়ে যাবে যখন 200 ভিউজ, 5টা লাইক এবং 5টা কমেন্ট চলে আসবে, তখন এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিক্স। আজকে আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করলাম, কালকে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করবো, আবার পরশুতে আমরা কেমিস্ট্রি বাকি সলিউশন থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।